মুফতি আমির হামজা ভাই সেই আজ থেকে 2-3 বছর আগে বক্তব্য দিতে গিয়ে আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে কি যেন একটা মন্তব্য করেছেন, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই সমালোচনা। উনি দুঃখ প্রকাশ করেছেন, গতকালকে ওনার ফেসবুক পোস্টে উনি ক্ষমা চেয়েছেন মুফতি আমির হামজা ভাই, যে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি মাফ চাই, আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি আমার বক্তব্যের ব্যাপারে দুঃখ প্রকাশ করতেছি। আলেমেরা ভুল করলে ভুল স্বীকার করে, আর যিনি ভুল করে ভুল স্বীকার করে তওবা করে, এই ব্যক্তিকে ভালোবাসেন কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারেরা তওবা করো। কথা বলেন না কেন? ঈমানদার যদি ভুল করে সে নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করবে, আর যে ব্যক্তি ভুল স্বীকার করে তার ভুল ক্ষমা করে দিতে হয়, তাকে নিয়ে সমালোচনা করা যাবে না। মুফতি আমির হামজা সহ উলামা ইকরামদেরকে নিয়ে যারা সমালোচনা করতেছেন আল্লাহর রাস্তায় থেমে যান। কথা বলেন না কেন? আজকে চরমনাই জামাত তাদের জোট ভেঙে যাওয়ার কারণে একে অপরকে প্রতিপক্ষ বানাইয়া ফেসবুকে যারা বিষাদগার করতেছেন, গালিগালাজ করতেছেন, আল্লাহর রাস্তায় থেমে যান। আমরা সবাই ভাই ভাই মিলে মিশে দেশে বসবাস করতে চাই, কেউ কাউকে গালি দেব না। আমার কথার দ্বারা কোনো ভাই যেন কষ্ট না পায়। কথা বলে না কেন? চরমনায়ও ভালো, জামাত ইসলামী ভালো, সবাই আমাদের দেশের মানুষ, সবাই দেশের কল্যাণ চায়, শান্তি চায়, ভালো চায়। কথা বলেন? তাহলে সমালোচনা কেন, গালিগালাজ কেন, একে অপরকে নিয়ে মুনাফিক বা ঈমান কেন বলছেন? থেমে যা। কথা বলেন? এই ফেসবুক যুদ্ধ ভালো লাগে না আমার। একজন আরেকজনের বিরুদ্ধে কেন সমালোচনা করেন? সবার জন্য শুভকামনা, দোয়া। চরমনায় হুজুর একাই এগিয়ে যাক, আলহামদুলিল্লাহ। এনারা 11 দল জোট বাড়ছে, আলহামদুলিল্লাহ, এগিয়ে যাক। কথা বলেন না কেন? দেশের মানুষ তো ঠিক করবে তাদের নেতা হবে কে। অন্তত 12ই ফেব্রুয়ারি পর্যন্ত লাফালাফি বন্ধ করেন। কথা কন, নিজের কাজ মনোযোগ দিয়ে করেন। আগামী 12ই ফেব্রুয়ারি রাত 8টা-9টা পর্যন্ত অপেক্ষা করেন। এর মধ্যে ইনশাআল্লাহ আপনারা আপনাদের দেশের নতুন প্রধানমন্ত্রী দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এ দেশের একজন দেশপ্রেমিক, নেককার, নামাজি, ভালো মানুষকে যেন নেতা হওয়ার তৌফিক দান করেন। যারা বলেন আমিন। সৎ মানুষের প্রয়োজন, দেশপ্রেমিকের প্রয়োজন, কারণ এ দেশে আর কিচ্ছু নাই, সব দুর্নীতি করে লুটে পেটে নিয়ে গেছে। এজন্য ভালো মানুষ সামনে যদি নেতা না হয় আমাদের অবস্থা খুবই খারাপ। কথা বলেন না কেন? যাদেরকে সামনে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই ভালো। কথা বলেন না কেন? সবার ভিতরে ভালো গুণ লক্ষ্য করা যায়, কাউরে খারাপ বলার সুযোগ নাই। রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন আমার কথা? আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। সামনে কাঁপানোর দিন আসতেছে। কি গো আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, এক্সাম্পল, উদাহরণ, কথা বোঝানোর জন্য। কথা কি বোঝেন? ওই ছেলেটা কিছু চকলেট পায়, আমি বললাম বাবা এক পদ পানি আনো, একটু ওজি বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌ, মাঝখানে আসার খেয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বললাম পানি নিয়ে যখন আমার সামনে হাজির, আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আসার খেয়ে পুড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পরে যায়, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ আদায় করা শুরু করলে পুরাতন মুসল্লিরা, এই নতুন হঠাৎ যে নামাজি, তার দিকে সমালোচনা করে, সূর্য আজ কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরে দিবি। এই চাচা, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, আপনার সমস্যা কোথায়? কথা কয় না, আপনি কেন সমালোচনার তীর তার বুকের ভিতরে মারতেছেন?
কেন সমালোচনা করে ওই মানুষটাকে কষ্ট দিচ্ছেন? ওই লোক যদি পরে রক্ত থেকে আল্লাহর ঘরে আর না আসে কি জবাব দিবেন? কথা বলে। এই জন্য কোন নামাজি ব্যক্তিকে নিয়ে সমালোচনা করবেন, আপনার কথার দ্বারা কোন নামাজি বেনামাজি কোন ধরনের মানুষকে কষ্ট দিবেন না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? কেউ নামাজ ধরেছে, হঠাৎ করে হাতটা ধরে বলেন ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভইরা গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কি না? আপনি দোয়া করেন। আসরে নামাজ পড়ে বলেন ভাতিজা এক কাপ চা না খাইয়া আজকে তোমারে ছাড়বো না। ভালোবাসা দেন, বুকে টানেন, আদর করেন, উত্তম ব্যবহার দেখান। দয়া করে আপনার কথাই যেন কোনো মানুষ কষ্ট না পায়, এটা মাথা রাখা দরকার আছে না নাই? যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে এই নিয়ে সমালোচনা আছে আছে। বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে সে রাগ করে, বাইরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা কয়। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এটা নবীজির স্পেশাল একটা সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায়। কথা বলেন। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, হইল নাকি? কথা কয়। 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়ে গেছে, এরপরে সেলুনে যাকে নাইরিয়া দে ক্লিন শেভ কর। নাপিত বিরক্ত হয়, কয় চাচা যে কায়দা চামড়া জড়ে গেছে প্লাস দিয়ে টানে টেনে সেভ করে, আপাতত দাড়িটা ছাড়িয়ে দিয়া আপনিও বাঁচেন আমরাও বাঁচি। কয় না ভাতিজা দাড়ি রাখলে চুলকে চুলকে, দাড়ি চুলকে কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লাগিয়ে দিবি। কথা কোন ঠিক না? দাড়ি রাখলে চুলকে না, এই খালি দাড়ি দিয়ে চুলকায় না, শরীরের আরো জায়গায় চুলকায়। চুলকাই মানে অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখাও। কথা কয় না? আপনি মুসলমান, মুখে দাড়ি রাখতে মনে চায় না, এটা হইল নাকি? এটা দিনাজপুর জেলা, এখান থেকে আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, উদাহরণ কথা বোঝানোর জন্য। হানিফ গাড়িতে চড়ছেন, আর ব্রেক ধরে না ঠিক মতো। যমুনা সেতুতে যাওয়ার আগে বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনা, আপনি মারা গেছেন। আল্লাহ না করুক আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, হয় চেন খুলবি না হলে লুঙ্গি তুলবি। কথা কয় না? আপনি মরার পরে মানুষ আপনার ইজ্জত খুলে দেখলি মাথা কাটান আছে না নাই? কথা কন ঠিক কিনা? আর যদি টুপি বা দাড়ি থাকে দেখে প্রমাণ হবে এটা মুসলমানের বাচ্চা, তাই এটা মুসলমানের সন্তান, বিধায় কেউ আর আপনার ইজ্জতের দিকে হাত বাড়াবে। কিন্তু আপনি টুপিও নাই, দাড়িও নাই, বোঝারই উপায় নাই এটা মুসলমান না মিস্টার অমুসলিম, বোঝা লাগবে তো। এই জন্য মুসলমান হিসেবে দুইটারে একটা নিয়ে ঘোরে। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান মন খারাপ করবেন না। তরুণ যুবকেরা, মুখে যাদের দাড়ি নাই, মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে কি দাড়ি রাখা যায়? কথা কর। যাদের মুখে দাড়ি নাই ওয়াদা দিতে পারবেন 2-4 জন, হুজুর কথা দিলাম আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না, কথা দিলাম। ও শোনা ভাই হাত তোলেন না। যাদের মুখে দাড়ি নাই তারা একটু ওয়াদা দেন, দাড়ি রাখবা, হাত তুলে আবার নামাই লেখে। আমি কি আমাদের বলছি নিয়তটা সই করো বাবা, না পারলে তুলিস না, জোর করে তুলিস না। পারবা? আজকের পর থেকে আর বেলেট লাগান যাবি না, খালি এদিক ওদিক একটু হালকা সাইজ করবা, সুন্দর করে রাখবা, দাড়ি ছাড়িয়ে দিবা, লম্বা করবা। বিয়ে করছো? বিয়ে হয়নি? ঠিক আছে, ভালো বউ পাইবে, দোয়া করে আল্লাহ কবুল করেন। কারা কারা দাড়ি রাখবেন দেখি? কয়জন? 1, 2, আলহামদুলিল্লাহ অনেক হাত উঠছে, গোনাই সময় নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার যুব সমাজকে ইসলামের জন্য কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ দাড়ি রেখে নামাজ পড়া তৌফিক দেন। চিল্লা বলেন আমিন। এইবার চলেন বাজান, হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে হে বলেন কয়টি? 2টি। আরো জোরে, জোরে হলো না, উঠাই যাবে। 16 বছর মিছিল করতে পারেনি, সামনে মিছিল করা লাগবে, কাজ আদায় করা লাগবে। কথা কয়
একটু অপেক্ষা করেন বাজান গো আমার, সেটা আল্লাহ 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য?